সব সত্যি জানার পরে আকাশকে ছুরি নিয়ে মারতে গেল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরিয়াকে শুভ বলে, দাঁড়াও, আমাদের বাড়িতে কেউ আসলে না খেয়ে কখনো যেতে পারে না। তুমি দাঁড়াও, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখন এই বলে শুভ চলে গেলে আরিয়া বলে, উনি কি পাগল নাকি? আমাকে এতগুলো কথা শুনিয়ে কি করে ভাবলো যে আমি এখানে খাবার খাবো? তখন কেশব তাকিয়ে থাকে আরিয়ার দিকে। তখন আরিয়া বলে, না, এখানে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। তখনই শুভ খাবার এনে আরিয়াকে টেনে ধরে নিয়ে আসে আর বলে, এখানে বসো, চুপটি করে এখানে বসো, তুমি না কোথাও যাবে না। তখন তো কেশব নিজের মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আরিয়া বলে, আমি খাবো না। তখন জোর করে শুভ আরিয়াকে খাবার খাইয়ে দেয়। তখন আরিয়া আর কিছুই বলতে পারে না, চুপ করে খাবার খেতে থাকে। ওইদিকে শুভর এই কাণ্ড দেখে সবাই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন শুভ বলে, শোনো, যে খাবারটুকু নিয়েছে এই খাবারগুলো খেয়ে তারপরে যাবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা শুভ, ও তো বললো যে ও খাবার খাবে না, তুই কেন ওকে জোর করে খাওয়াচ্ছিস বলতো? তখন সেবন্তী বলে, হ্যাঁ তাই তো, এই বেয়াদব মেয়েটাকে খাবার খাওয়ানোর কি দরকার, আর কেশবের জন্য এগুলো রান্না করা হয়েছে। তখনই আরিয়া চুপটি করে খাবার খেতে থাকে, কিচ্ছু বলে না। তখন শুভ বলে, খাক না, কেশবের জন্য বানিয়েছি, এখন আরিয়াও না হয় খাবে একটু, তাতে কি হয়েছে? শোনো, যে খাবারটুকু নিয়েছি সবটুকু শেষ করবে। তখন রিদ্ধি আর সুমিত বলে, আচ্ছা শুভ, কি দরকার আছে ওকে জোর করে খাওয়ানোর বলতো? ও তো বললো যে ও খাবে না। তারপরেই অরিন বলে, আচ্ছা শুভদি, কি দরকার আছে ওকে এভাবে খাওয়ানোর? আর এই মেয়েটা একটু আগে কত অপমান করলো, চ্যাটাং চ্যাটাং কথা শোনালো, অসভ্য মেয়ে একটা। সেই মেয়েটাকে কিনা এখানে বসে ধৈর্য ধরে খাওয়ানো হচ্ছে। তখন কেশব কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকি নিজের মায়ের দিকে। তখন শুভ বলে, খাক না, ও তো মনে হয় অনেকদিন বাড়ির খাবার খায় না, আর চোখে নিচেও তো কালি পড়ে গেছে। তুমি তো মনে হয় ঠিক মতো ঘুমাও না, তাই না? খাবারটা খাবে, তারপরে এখান থেকে যাবে, কোনো রকম কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তোমাকে বাড়িতে বাড়িতে খাবার বানিয়ে কে খাওয়ায় বলো তো? তখন আরিয়া মনে মনে বলে, ঠিকই তো, খাবারগুলো না খুব টেস্টি, বাড়িতে খাবার অনেকদিন হয়েছে খাই নেই। তখন ঠাম্মি বলে, আচ্ছা শুভ, কেন তুই এরকম করছিস বলতো? তখন ঋষি বলে, মামুনি তো এরকমই, সবাইকে আপন করে নেয়, মামুনি সবার মায়ের মতো। তখন সাজবাতি বলে, হ্যাঁ, যে যত রুটি হোক না কেন, মামুনি কখনো কখনো তার উপর রাগ করে থাকতে পারে না। ওইদিকে আরিয়া সবার কথা শুনে অবাক হয়। তখন শুভ বলে, তোমার চুলগুলোও তো এত সুন্দর, কিন্তু চুলগুলোতেও তো মনে হয় অনেক দিন তেল দাও না, তাই না? তখন আরিয়া কিছুই বলে না, চুপ করে খেতে থাকে। ওইদিকে কমলি বলে, দেখো, মেয়েটা শুভদির হাতে কেমন চুপ করে শান্ত হয়ে খেয়ে নিচ্ছে। তখন মোহনা বলে, সব থেকে বড় কথা হলো এই মেয়ে খাওয়ার পরে না আবার শুভকে 5টা কথা শুনিয়ে দেয়, তখন তো শুভ আবার খুব কষ্ট পাবে। ওইদিকে সাজবাতি সাজবাতি চুপটি করে সবটা দেখতে থাকে। তারপরে আরিয়া আরিয়া নিজের মাকে খুব মিস করতে থাকে। তখন শুভ বলে, আর খাবে? আর একটু কচুরি নেই? তখনই আরিয়া বলে, না না, আমি আর খাবো না। ওইদিকে সেবন্তী বলে, দেখো তো, আমার দাদু ভাইয়ের জন্য এই খাবারগুলো বানানো ছিল, আর এই মেয়েটাকে, বেয়াদব মেয়েটাকে কেমন করে খাওয়াচ্ছে শুধু। নিজের ছেলের কথা একবারও ভাবছো না, না? কোথা থেকে কোন মেয়ে এসেছে, তাকে কিনা তাকে নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছে, তাকে খাওয়ানোর কি দরকার? তখন কেশব বলে, থাক না ঠাম্মি, আমার এখনো ক্ষুধা পায়নি, আমি তো প্লেনে অনেক খেয়েছি, আমি পরে খাবো। তখন ঠাম্মি বলে, তুই প্লেনে খেয়েছিস বলে বাড়িতে খাবি না? এটা কোনো কথা হলো? এগুলোই না শুভর আধিক্যতা, নিজের ছেলে মেয়ের থেকে অন্যকে বেশি প্রাধান্য দেওয়া। এই মেয়েটাকে এত যত্ন করার কি আছে? তখন আরিয়া সবার কথা শুনে অনেক কষ্ট পায়। তখনই সেবন্তী আরো অনেক কথা শোনাতে থাকে আরিয়াকে। তখন আরিয়া প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আমি কি বলেছি নাকি যে আমি এ বাড়িতে খাবো? আমাকে খাওয়ানোর কি দরকার ছিল? আর এ বাড়িতে না আমি কোনোদিন পাও রাখতাম না, নেহাতি আমার দরকার ছিল। তারপরে শুভকে বলে, শুনুন, একদম না আগ বাড়িয়ে আমার যত্ন নেওয়ার চেষ্টা করবেন না, আমার আশেপাশেও আপনি আসবেন না, আমি না কাউকে দেখতে পারি না, কাউকে আমি পছন্দ করি না। এই বলে আরিয়া চলে যেতে লাগে আর সবার দিকে তাকিয়ে খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে শুভকে সেবন্তী বলে, শোনো শুভ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তখন শুভ মনে মনে শুধু আরিয়ার কথাই ভাবতে থাকে আর বলে, এই মেয়েটাকে আমি চিনি না জানি না, তবে মেয়েটার প্রতি কেন আমার এত টান? আচ্ছা, আমার আমার স্ত্রীর শোক কি আমি ওকে নিয়ে বলতে পারবো? তখনই সাজবাতি বলে, মামুনি, তুমি ঠিক আছো তো? তারপরেই সাজবাতি কেশবকে বলে, আচ্ছা কেশব দাদা, তুই যে আসবি, তোর সঙ্গে কতদিন ধরে ভালো করে গল্প হয়নি বলতো? তখন মোহনা বলে, সবার জন্য তোদের জন্য গিফট আছে, বুঝতে পেরেছিস? আমি তো আগে থেকেই জানতাম, সবটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। ওইদিকে সেবন্তী বলে, হ্যাঁ, আমার দাদু ভাই এসেছে, আমার দাদু ভাইকে এবার বসতে দে, সবাই মিলে আমরা কথা বলি। ওইদিকে শুভ মনে মনে আরিয়ার কথাই ভাবতে থাকে। ওইদিকে আরিয়া বাইরে গিয়ে
বাড়িটার দিকে বারবার তাকায় আর বলে, একটা একটা ইডিয়েট ফ্যামিলি। সবাই শুধু চিৎকার চেঁচামেচি করে। কি যে একটা ফ্যামিলি না? ভাগ্যিস এই ফ্যামিলিতে আমাকে থাকতে হয়নি। তাহলে তো সবার কথায় একদম আমি শেষ হয়ে যেতাম। আমার আমার ফ্যামিলি বলতেই তো আমার ড্যাড আমি। আমার ড্যাড আমার কাছে সবথেকে বেস্ট পাপা। তখনই আরিয়া নিজের কষ্টের কথাগুলো ভাবতে থাকে যে কোনো জন্মদিনেও ওর পাপা ওর কাছে ছিল না। তখন আরিয়া বলে, "পাপা, আমি আর নানি। এছাড়া তো আমার কাছে কেউ ছিল না। তারপরেও আমার পাপা আমাকে অনেক গিফট দিয়েছে। সময় দিতে পারুক বা না পারুক, অনেক কিছু দিয়েছে।" তখন আরিয়া আগের কথাগুলো ভাবতে থাকে। যখন আরিয়ার 18 বছর, তখনই আকাশ ওর জন্মদিনের দিন এসে আরিয়াকে গিফট দেয় আর বলে, "আরিয়া, তুমি এখন 18 ইয়ার্স হয়ে গেছো। তাই তোমাকে বাইক দেওয়া দরকার ছিল। তাই তোমাকে বাইক দিয়েছি। তুমি খুশি হয়েছো তো?" তখন আরিয়া বলে, "পাপা, আমি ইন্ডিয়া যাবো। আমি শুনেছি ইন্ডিয়া নাকি খুব সুন্দর জায়গা।" তখন আকাশ বলে, "না, সময় হয়নি, তুমি যেতে পারবে না।" তখন আরিয়া সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে। তখন আকাশ মনে, মনে বলে, "এই তো সেই জেদ, মোহনার মতো, ঠিক মোহনার মতো হয়েছে। ওকে দিয়েই শুভলক্ষ্মী আর আদ্রিত রয়কে আমি শেষ করব। ওর মেয়ে ওদের শেষ করবে।" তখনই আরিয়া হাতে একটা ছুরি নিয়ে নেয়। আর ছুরিটা এনে আকাশকে বলে, "পাপা, আমাকে ইন্ডিয়া যেতে না দিলে আমি নিজেকে শেষ করে দেব।" তখন আকাশ বলে, "থামো, থামো। তোমার কোনো কথা কি আমি না রেখেছি বলো তো?" তখন আরিয়া বলে, "তুমি আমাকে না বললেও আমি যাবই। আমি যাবই ইন্ডিয়া।" তারপরে দেখা যাবে আরিয়া বলে, "এই ফ্যামিলি আমার দরকার নেই। কারো ভালোবাসা আমার দরকার নেই। আমার পাপা আমার পাশে আছে। তাতেই আমার হবে। আর কিচ্ছু লাগবে না।" তখন এই কথাগুলো বলেই আরিয়া খুব কষ্ট পেতে থাকে। তারপরে চলে যেতে লাগলেই কেউ একজনের সঙ্গে আরিয়ার ধাক্কা লেগে যায়। তখন তো আরিয়া চমকে যায়। ওইদিকে দেখা যাবে শুভ কেশবকে বলে, "আচ্ছা, তোর সেমেস্টার তো কবে শেষ হয়ে গেছে? ইন্টার্নশিপটা কি ওখানেই করতে হলো?" তখন সাজবাতি বলে, "হ্যাঁ রে দাদা ভাই, তুই আরো আগে আসতে পারলি না? বল না।" তখন কেশব বলে, "আমি তো সবাইকে খুব মিস করেছি। তবে আমার মাকে আমি সবথেকে বেশি মিস করেছি।" তখন এই কথা শুনে সেবন্তী খুব কষ্ট পায়। তখন কেশবকে শুভ বলে, "বাস, এখন তুই চলে এসেছিস। আমার আর কিচ্ছু চাই না। এবার সে ছোটবেলার মতো। তোর আমি আবার যত্ন করতে পারবো।" তখন সুমিত আর ঋদ্ধি বলে, "সবার জন্য গিফট আছে, গিফটগুলোও তো খুলতে হবে।" তখনই কমলি বলে, "হ্যাঁ, সবার জন্য তো আছেই।" তারপরেই শুভ বলে, "আচ্ছা, কেশবের ঘরটা তো গুছোতে হবে।" তখন মোহনা বলে, "দেখো, কেশব আসবে আমি আগে থেকে জানতাম। সবকিছু করে রেখেছি। তোমার কিচ্ছু করতে হবে না।" তখন ঋদ্ধি বলে, "আসলেই তো, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। দাদাভাই কোথায় গেল? কেশবকে এনেই নিজেই কোথায় চলে গেল?" তখন মোহনা বলে, "হ্যাঁ, তাই তো, আদি কোথায়?" তারপরে ঠাম্মি বলে, "আদি কোথায় গেছে?" তখন ঋদ্ধি বলে, "দাদাভাই একটা কাজে গেছে বলল। কাজটা শেষ করে চলে আসবে।" তখন সুমিত বলে, "আজকে তো বিজনেসের কোনো মিটিং নেই। তাহলে কোথায় গেল?" তখন শুভ বলে, "বুঝতে পারছি না। নিজে এত কিছু প্ল্যান করে হঠাৎ করে নিজেই কোথাও উধাও হয়ে গেল। একটু ফোন কর তো, সুমিত। দেখ তো আদি কোথায় গেল?" আদির তো আজকে তো বাড়িতে থাকারই কথা ছিল। নিজের সন্তান এসেছে, তা রেখেও কোথায় চলে গেল? তখন সুমিত বলে, "আমি ফোন করছি দাদাভাইকে।" এই বলে ফোন করতে থাকে, কিন্তু কোথাও ফোনে পায় না। তখন কেশব বলে, "আমি তো বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা তো বলল যে তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।" তখন অরুণা বলে, নিজের ছেলেকে তাড়াতাড়ি আসতে বলে নিজেই উধাও? দাদাভাই যে কোথায় যায় না?" তারপর রিদ্ধি বলে, "চলে আসবে। দাদাভাই নিশ্চয়ই কোনো কাজ ছিল।" তখন মোহনা বলে, "হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলো। বাচ্চাদের গিফটগুলোও তো খুলে দেখতে হবে। আর এই যে কেশব চলে এসেছে, তাও তো সেলিব্রেট করতে হবে। তাই না?" তখন সেবন্তী বলে, "আচ্ছা দাদুভাই, এখন যা রান্না হয়েছে, তুই আর কিছু খাবি? বল আমাকে, আমি সবটা করে দিচ্ছি। আর কমলি, খাবারগুলো গরম কর।" তখন কমলি বলে, "আচ্ছা, কেশব দাদাবাবু কখন খাবে আমি কি করে বলবো বলো তো? আমি তো বলছি যে যখন খাবে তখনই গরম করে দেবো।" তখন সেবন্তী বলে, "শুধু মুখে মুখে কথা, তাই না? এত কথা কি রে? আমি তোকে বললাম না যে কেশব দাদুভাই এখনই খাবে?" তখন কমলি বলে, "ঠিক আছে, ঠিক আছে। আমি এখনই খাবার গরম করছি।" তখন কেশব খুশি হয়ে যায়। তারপরে শুভ বলে, "আজকে রাতে কেশবের সব পছন্দের রান্না আমি করব। আচ্ছা কেশব, তুই কি খাবি বলতো?" তখন কেশব বলে, "আমি কিচ্ছু খাবো না মা। তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। যা রান্না হয়েছে তুমি শুধু নিজের হাতে খাইয়ে দেবে। ব্যাস, তাহলেই হবে।" তখন এই কথা শুনে শুভ অবাক হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।